আমার একজন পার্টনার ছিল, পার্টনারের সাথে ব্যবসা করতে করতে উনি পার্টনার আমার বিশাল একটা অঙ্কের টাকা মার দিছে। আমি দেশে আসা এই মুরগি ফার্মের পরিকল্পনা করছি। এই 1800 মুরগি আমি একাই পালি। এর পাশাপাশি আমার 40টা ছাগল আছে, তাও আমি একাই পালি। সপ্তাহে 20 থেকে 25,000 টাকা ইনকাম করা যায় 1000 মুরগি থেকে। আমি এই মুরগি পালন করে অনেক ভালো আছি। হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমার পাড়া প্রতিবেশী এক বড় ভাইয়ের ফার্ম দেখার জন্য। আজকে এই ফার্মটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর আমি এই বড় ভাইয়ের কাছে জানবো যে এখানে তার কত পরিমাণে ইনভেস্ট করা আছে এবং কতটা আয় হয় ব্যয় হয়, এবং তার জীবন এই ফার্ম জগতের জীবন কাহিনী শুনবো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ সোহাগ, আমি এই খামারের মালিক। আমার 2টা সেট মুরগির। এই প্রথম সেটটা এখানে মুরগি আছে 800, আর একটা সেটে মুরগি আছে 1000। আপনার এই মুরগির প্রোডাকশন কত পার্সেন্ট কি আছে এখানে? প্রোডাকশন এখন আপাতত 85% আছে। এই মুরগির প্রোডাকশন থাকে কত মাস? ভালো মুরগি হইলে 2 বছর পর্যন্ত 24 মাস প্রোডাকশন থাকে। মুরগির এখন বয়স কত? প্রোডাকশনের বয়স কত? এটা প্রোডাকশনের বয়স 20 মাস। তাহলে তো আপনি আরো 4 থেকে 5 মাস পাবেন। চেষ্টা করতেছি 4 থেকে 5 মাস পর্যন্ত। মুরগির যে কন্ডিশন দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আরো 5-6 মাস আপনি প্রোডাকশন ভালোভাবেই পাবেন। রাইট। এই যে ফ্যান দেখা যাচ্ছে, এই ফ্যানটা আপনার কোন সময় কি ব্যবহার করেন? এগুলো তাপমাত্রা যখন খুব বেশি হয়ে যায়, এখন তো আর্দ্রতা সবসময় বেশি থাকে, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই মূলত এই গরম সিজনে আমরা এই ফ্যানগুলো ব্যবহার করি। এখানে আপনি কি পরিমাণে ইনভেস্ট খরচ করছেন এবং কতটা আয় ব্যয় হয় আপনার এই 2টা সেটে? আসলে এগুলো তো মাসিক ব্যবসা, তো আসলে মাসিক ইনকামের উপরে ডিপেন্ড করে না, মাসিক কোনো হিসাব থাকে না। এটা একটা ব্যাচ 1000 মুরগি, শুধু মুরগি পালন করতে 7 থেকে 7.5 লাখ টাকা লাগে। তাহলে প্রতি মাসে যখন প্রোডাকশন আসে, প্রোডাকশনের পর থেকে প্রতি সপ্তাহে আমাদের হিসাব রয়েছে, সপ্তাহে 20 থেকে 25,000 টাকা ইনকাম করা যায় 1000 মুরগি থেকে। ডিম আসা পর্যন্ত কিরকম কি খরচ? হয়তো 7 থেকে 7.5 লাখ টাকা খরচ হয়। একটা মুরগির পিছনে 700 থেকে 750 টাকা ইনভেস্ট হয়। প্রোডাকশনের শেষে যে বডিটা থাকে, আমরা যে বডিটা থাকে, এটা কি করেন আপনি প্রোডাকশনের শেষে? এগুলো বডিগুলো আমরা বিক্রি করে দেই, বিভিন্ন কাস্টমার আছে, এগুলা দৈনিক বাজারে চলে যায়, কাঁচা বাজার থেকে তো খুচরা বাজার, মানে মাংসের জন্য নেওয়া হয়। মাংসের জন্য এগুলো ব্যবহার করা হয়। তাহলে আপনার এটা মানে গড়ে আপনার 1000 মুরগি থেকে সপ্তাহে কত পাওয়া যায় বললেন? 20 থেকে 25,000 টাকা ইনকাম করা যায় যদি মুরগির প্রোডাকশন ভালো থাকে, মুরগি ভালো থাকে, মানে ডিম ভালো থাকে। পরিচর্যার উপর, মানে ভ্যাকসিন, ওষুধ, খাবার এটা ভালো দিলে প্রোডাকশন ভালো পাওয়া যায়। মূলত সবসময় ভ্যাকসিন, ওষুধ, পরিচর্যা, এই 3টে সমন্বয়ে একটা মুরগির ফার্মটা। এই ভ্যাকসিনও দিতে হবে সময় মতো কৃমিনাশক ওষুধটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে পরিচর্যা, খাবার দাবার, ওদের রুটিন অনুযায়ী খাবার দাবার দিতে হবে, তাহলে ওদের শরীর সুস্থ থাকে, প্রোডাকশন ভালো থাকে। আপনার 2টা সেটে কয় হাজার মুরগি আছে? 1800 মুরগি আছে। তাহলে তো আমরা ধরতে পারি যে আপনার সপ্তাহে 30 থেকে 35,000 টাকা ইনকাম আছে, খরচপাতি বাদ দিয়ে। ভাই, আপনি ফার্ম জগতে প্রথমে আপনার কিভাবে কি পরিকল্পনা হইলো যে মুরগি পালন করবেন? আসলে তো আমি ডিপ্লোমা পড়াশোনা করছি, 2012 সালে ডিপ্লোমা পাস করছি বরিশাল টেক্সটাইল থেকে। তারপর আমি চাকরি করছি, কাপড়ের ব্যবসা করছি। কাপড়ের ব্যবসা মূলত, যে আমার একজন পার্টনার ছিল, পার্টনারের সাথে ব্যবসা করতে করতে উনি পার্টনার আমার বিশাল একটা অঙ্কের টাকা মার দিছে। মার দেওয়ার পর আমি হতাশ হয়ে গেলাম। তারপর কি করা যায়, আমার ছোট ভাই আছে পড়াশোনা করে, ডাক্তার, ওর সাথে পরামর্শ করে আমি দেশে আসা এই মুরগি ফার্মের পরিকল্পনা করে আস্তে আস্তে চেষ্টা শুরু করছি। ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপর আমি শুরু করছি। এই তো, তারপরে একটা থেকে 2টা,
এখন আমার পরিকল্পনা, সামনে আমি ছাগলের ফার্ম করছি, গরু ফার্ম করব, আস্তে আস্তে আমার প্রজেক্টটা আরো বড় করব, এটাই আমার ইচ্ছা। তা এর নিচে তো অবশ্যই মানে মাছ চাষ করেন। হ্যাঁ, মাছ চাষ করে। তা মাছের কিভাবে খাবার দিতে হয় না? হ্যাঁ, মাছের আলাদা খাবার দিলে অল্প দিনের ভিতরে মাছগুলা বাজারজাতকরণ করা যায়। মানে মুরগি থেকেও কিছু মানে ওদের খাবার উৎপন্ন হয়। হ্যাঁ, মুরগি থেকেও ওদের প্রায় 50% খাবার উৎপন্ন হয়, আর 50% খাবার মাছের এই ভাসমান খাবার দিতে হয়। তাহলে মাছও তো আপনি বাসমান মানে টাইম অনুযায়ী খাবার দেন। রাইট। ভাই আপনি কি এই 1800 মুরগি কি একাই পালেন না আপনার লোক আছে? জি, এই 1800 মুরগি আমি একাই পালি। এর পাশাপাশি আমার 40টা ছাগল আছে, তাও আমি একাই পালি। এবং সামনে কি আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা, এখান থেকে আমি একটা বড় প্রজেক্ট, কম্পোজিট একটা প্রজেক্ট তৈরি করার চিন্তা ভাবনা। হাঁস, গরু, ছাগল, মুরগি, কোয়েল, কবুতর, মানে এগ্রোয়ারি এগ্রো লিমিটেড করার চিন্তা ভাবনা। তা আপনার এই যে 1800 মুরগি তো একাই পালেন, তার সাথে একটা ছাগলের খামারও বলছেন, জি। আবার আগামীতে বলছেন যে গরুর খামার গরুর করবেন। খামারের রানিং কাজ চলতেছে, হাঁস আছে। তাহলে এই যে 1800 মুরগি আপনি একা পালন করেন, এটা যদি দেখা যায় একটা লোক বা একটা বা দুইটা লোক দিয়ে করাতে হলে তাকে অন্ততপক্ষে কত টাকা দিতে হতো? একটা লোক দিলে মিনিমাম তার পিছনে 20,000 টাকা খরচ আছে। 20,000 টাকা খরচ আছে। এখন দেখা যায় আপনি একটু সুযোগ সময় করে এই 1800 মুরগি একাই পালেন, তাহলে তো বলা যাবে যে সেই 20,000 টাকাও আপনার ইনভেস্টের ভিতরেই থাকে। রাইট, ও 20,000 টাকাও আমার এই প্রজেক্টের ভিতরেই থাকে। তাহলে তো আপনার মোটামুটি ভালো একটা, আপনি এই মুরগি পেলে একটা ভালো স্বাবলম্বী হয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উপরে সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞ। আমি এই মুরগি পালন করে অনেক ভালো আছি। এই সোহাগ ভাইয়ের এখানে একটা হ্যাচারি সিস্টেম জায়গা, এখানে যে ছোট মাছগুলো দেখতে পারতেছেন, এটা উনি যশোর, খুলনা থেকে আনে। প্রথমে এখানে রেনু হিসাবে এটাকে চাষ করা হয়। যখন একটু বড় হয় মাছগুলো, তখন এখান থেকে সে শেডের নিচে দেয়। তখন দেখা যায় মুরগি থেকেও কিছুটা খাবার হয়, প্লাস সে কিছু ভাসমান খাবারও দেয়। এই জায়গায় আপনার ভাই কত পোনা আছে? 20,000। দর্শক দেখেন, ওই যে আপনাদেরকে একটু আগে যে হ্যাচারি দেখাইলাম, ওই হ্যাচারিরই মাছ এগুলো। হ্যাচারি থেকে আনার পরে, শেডে আনার পরে দেখেন কত বড় বড় একটা সাইজ হয়েছে। একটা মাছেই দেখা যাবে 1.5 কেজি 2 কেজি হয়ে গেছে, মানে 1 কেজি প্লাস। প্রত্যেকটা মাছই 1 কেজি প্লাস, 1 কেজির নিচে কোনো এখানে মাছ নাই। ভাই আপনি এখানে বড় মাছ আছে কতগুলো? আমার ধারণা এখন বর্তমানে 100 মনের উপরে আছে। এই জায়গায় আপনার 100 মন মাছ আছে, 100 মন প্লাস আছে। 100 মন প্লাস আছে। আপনার এখানে কি জেলেরা এসে নিয়ে যায় মাছ? হ্যাঁ, হ্যাঁ, জেলেরা এসে নিয়ে যায়, একবারে 100 মন, 50 মন, 70 মন নিয়ে যায়। কিছুদিন আগে আমি 36 মন এখান থেকে বিক্রি করছি। মানে 100 মন, মানে 50 মন 100 মন মাছ বিক্রি করলে দেখা যায় যে একসাথে যে টাকাটা আসে তা দিয়ে আপনারা একটা ভালো একটা ইনভেস্ট করতে পারি, অথবা ওটা দিয়ে আমি উন্নয়নমূলক কোনো কাজ, অথবা আমার ওই যে ইসের প্রজেক্টে ব্যবহার করতে পারি। এখানে আপনার এই মাছটা কতদিনের মাছ? এই মাছটা 1 বছরের মাছ। 1 বছরে আপনার 1 কেজি প্লাস হয়েছে? 1 কেজি প্লাস। দর্শক শুনলেন যে এখানে সোহাগ ভাইয়ের যে শেডের নিচে যে মাছ, এখানে একটা মাছ 1 কেজির উপরে, 1 কেজি 100-200 হয়েছে। দেখা যায় এখানে তার এখন বর্তমানে 100 মন প্লাস মাছ আছে। আর 1 থেকে 2 মাস পরে আশা করা যাবে 150 মন, 150 মন বা 150 মনের বেশিও হতে পারে। দেখা যায় 150 মন মাছ বিক্রি করলে 5 বা 7,000 টাকা দরে যদি এক এক মন মাছ বিক্রি করে, তাহলেও ভালো একটা অ্যামাউন্ট সে নিতে পারবে মাছ থেকে। মুরগির সাথে সাথে সে এই মাছেরও চাষটা শুরু করছে, মাছের গেটটা পরিচালনা করে। এবং দেখা যায় তার মাছগুলো গ্রোথও খুব ভালো, খুব সুন্দরভাবে। 1 বছরের মাছ দেখলে বোঝা যায় না যে এটা 1 বছরের মাছ। যেহেতু খাবার পরিপূর্ণভাবে পায়, 2টা শেড 1800 মুরগি, এবং সে ভাসমান খাবারও দেয় তার সাথে সাথে, এই জন্য মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাইছে।
দেখা যায় আর 1-2 মাসের ভিতরেই সে আশায় আছে 150 থেকে 150 মন মাছ এখানে হবে, তারপরেই সে সেল দেওয়ার চিন্তা ভাবনায় আছে। দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে।